রমজানকে দামি বানাবেন। একটা হলো রমজানের রোজা, একটা হলো রোজার বডি, আরেকটা হলো রোজার রূহ। রোজার বডি হইল নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। আর রোজার রূহ হলো তিনটা। এক নম্বরে আল্লাহর মহাব্বতে, দুই নম্বরে আল্লাহর রহমতের আশায়, তিন নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে রূহ নাই, এই মুরগি জীবনে ডিম দিবে না। তাহলে বডি আছে রূহ নাই, এটা যেমন এই তিনটা নাই, রোজা আছে এটার দামও তেমন, এটার দামও তেমন, এটার তেমন কোনো দাম নাই, তেমন কোনো কি নাই বলেন। তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া, রোজা দামি হয় তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? অজু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। আমি মোবাইল ধরে ধরে দেখছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাস। বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায়, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে আপনার দুনিয়া সুন্দর হয়, এটা নড়ে আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাবেন সময় মতো, শেষ সময়ে সাহারি খাবেন। শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নত। বলেন, সাহারি যেমন সুন্নত, সাহারি শেষ সময়ে খাওয়া সুন্নত। একটা সময় সাহারি খেয়ে শুবেন না, সাহারি উঠে খাবেন। তাহলে সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। বলো, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারিতে বিবি বাচ্চাদের উপরে, বিবিদের উপরে, মাদের উপরে আইটেম লোড দিবেন না, আইটেম কম করবেন। খেজুর পানি, খেজুর পানি। আচ্ছা আচ্ছা, 70 পথ খাইয়েন, কিন্তু আমি যেটা করছি রবি ইনশাআল্লাহ কম। 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, দেখবেন কেমনে পাগল হয়ে যায়। যে 70,000 বার কালেমা না তৈবা না পড়লে একটা শাড়িও কিনতাম না, ঈদের কিছু কিনতাম না। ইফতারের আইটেম কমবে, সাহারির আইটেম কমবে, কমবে, জিকির বাড়বে। প্রত্যেকেই যার যার বিবিকে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, যে 70,000 বার কালেমায়ে তৈবা আমরা এবার রমজান মাসে পড়ব। কোন না ইনশাআল্লাহ? কত হাজার বার কালেমায়ে তৈবা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান 70,000 বার কালেমায়ে তৈবা পড়ে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার পড়লে কিন্তু 1 বছর হয়ে যায়। ডেলি 200 বার পড়লে 1 বছর লাগে, ডেলি 100 বার পড়লে 2 বছর লাগবে। তা আপনার জীবন থেকে আমার জীবন থেকে 2 বছর যায় নাই? এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। ঘুমাবার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সুযোগ থাকে 1 বস্তা চনা বুট কিনবেন, 1 বস্তা চনা বুট, 1 বস্তা চনা বুট কিনে বাড়ির আশেপাশের গরিব গোরাবারা যারা চনা বুট কিনতে পারে না, এদেরকে ইফতারের জন্য পৌঁছায় দেন। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন। আর বলবেন যে হুজুর ছাত্র এটি ইফতার করবে, আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজান দামি, এই কথাটা এদেশের চিনি বেচনেওয়ালা সেও বুঝে, গামছা বিক্রি করনেওয়ালা সেও বুঝে, লুঙ্গি বেচনেওয়ালা সেও বুঝে।
ইভেন ভ্যান গাড়ি করে যারা জুতা বেচে তারাও বোঝে, যারা মুরগি পালে তারাও বোঝে, যারা তেলাপিয়া মাছ চাষ করে তারাও বোঝে। সব এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। লেকিন বুঝে না শুধু তারা যাদেরকে দিয়েছে রমাদান, আর বুঝে না শুধু তারা যাদের জন্য নাজিল করেছে কুরআন। শুধু আমরা বুঝি নাই যে রমাদানের দাম কত। রমাজানের 1 মিনিট নয়, রমাজানের 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের ভগ্নাংশ। পৃথিবীর এক বিখ্যাত লেখক ডক্টর রাগেব শারজানি তিনি বলেন যে রমজানের একটা ভগ্নাংশের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, এই শব্দ পৃথিবীর কাউকে কেউ বুঝাবার সুযোগ নেই। আমরা কেউ বুঝিয়ে নাই, মুফতিও বুঝে নাই, মুহাদ্দিসও বুঝে নাই। যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এটা বুঝছিল শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, বুঝছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। রমাদানের 1 মিনিট নিউ মার্কেটের যে ছোট জামার দোকানওয়ালা, গার্মেন্টসের দোকানওয়ালা, ঢাকা নিউ মার্কেটের ছোট জামার দোকানওয়ালা, আপনি বলুন তো সে রমজানের শেষ দশকে আসর থেকে মাগরিব ঘুমায়, মাগরিব থেকে এশা ঘুমায়, এশার পর রাত 10টা বাজে বিছানাত যায়। 3 মাস আগ থেকে গাউসিয়া, ভুলতা গাউসিয়া, মদনপুর, নরসিংদী সব ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ, গামছা ফ্যাক্টরি ছুটি বন্ধ, বিছানা চাদরওয়ালা ছুটি বন্ধ, ল্যাফের কভার বানা তার ছুটিও বন্ধ, তোষকের কাপড় বানা তাদের ছুটিও বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। গত সপ্তাহে আমার মাহফিল ছিল বৈরব, জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ, হিন্দু জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ। সে জানে রমাদান রমাদান, কিন্তু জানে না শুধু সে যাকে দিয়েছে রমাদান, আর যে জন্য দিয়েছে রমাদান। 10 পৃষ্ঠার কোনো বই কি পৃথিবীতে আছে? এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত 10 পৃষ্ঠার কোনো বই আছে যে 10 পৃষ্ঠার কোনো বইয়ের মধ্যে এক বাক্যের মধ্যে এই কথা লেখা আছে, রমজান মাস ব্যবসার সুবর্ণ সুযোগের এক মহান মাস? পৃথিবীর কোনো বিধর্মীদের বইতে লেখা আছে? বলে না। হ্যাঁ, বাংলাদেশের ওই যে ব্যবসা ও শিক্ষা এক সাবজেক্ট আছে না, আছে নি? হিসাব বিজ্ঞান, এটা বলে ব্যবসা ও শিক্ষা আরেক সাবজেক্ট। হ্যাঁ, কোন ব্যবসা ও শিক্ষা কোন সাবজেক্টের কোন বইতে, পৃথিবীর কোন উপন্যাস আছে, পৃথিবীর কোন নাটকের বইতে আছে যে রমজান ব্যবসার জন্য দিয়েছে, রমজান ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? বলেন বলেন, হ্যাঁ না বলেন না। পৃথিবীর কোনো বইতে এই কথা আসে নাই। জুতার ব্যবসার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। সোনা বুটওয়ালার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। খেজুর এলসি করার জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। বুট বিদেশ থেকে আনার জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। গরু আর ছাগল মোটা করে করে বিক্রি করে দাও এই জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। তেলাপিয়া মাছ আর পাঙ্গাসের জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। অথচ হাজার হাজার বই পৃথিবীতে আছে, আসমানের নিচে জমির উপরে হাজার হাজার বই আছে, যে বই শুধু এর উপরেই লিখছে যে রমজান সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, তাহাজ্জুদ, দোয়ার জন্য রমজান দিয়েছে। কে বুঝাবে, কে বলবে? যে বলে সেই তো বুঝে নাই। তার বিশ্বাসের দুনিয়ায় তো আগুন লেগে গেছে। বলেন, তার বিশ্বাসের দুনিয়ায় তো কি লাগছে? আগুন লাগছে। যান নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে, কি পরিমাণ ব্যস্ত রমজান। না, এই ব্যস্ততার জন্য তো রমজান দেয় নাই। বুঝেন নাই? এই ব্যস্ততার জন্য রমজান দিছে না। মুসলমান এই ব্যস্ততার জন্য রমজান দেয় নাই। হুজুরও ব্যস্ত, মুফতিও ব্যস্ত, ইমামও ব্যস্ত, খতিবও ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও ব্যস্ত। বাস্তব। এজন্য এটাকে জীবনের শেষ সমাধান মনে করেন যে এটা আমার জীবনের শেষ সমাধান। সবাই বলেন, এটা হয়তো আমার জীবনের শেষ সমাধান। বলেন, এটা মুখস্থ করেন 3 বার, এটা হয়তো জীবনের। আবার বলেন, জীবনের প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন।
আর জীবনের প্রতিটা রমাদানকে শেষ রমাদান মনে করেন। কত রোজাই এলো আর গেল, হেলায় আর অবহেলায়। শেষে রোজা শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস, হায় চলে গেছে, কিছু করতে পারি নাই, শেষ। এই তো না, না, রমজান দিয়েছে রব্বে করিম। রমজান শুধু একটা মাসে 1200টা সেজদা বাড়তি দেওয়াকে সুন্নতে মুআক্কাদা বানিয়ে এক সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি দেবে। 1200 সেজদা, সুবহানাল্লাহ বলেন না? কত সেজদা? অথচ আল্লাহ সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। এক সেজদা কত? এক সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয় সেকেন্ড? 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 100 টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1000 টাকা হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? তো 10 সেকেন্ডের দাম যদি 10 কোটি টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 1 কোটি। 10 সেকেন্ডের দাম যদি 10,000 কোটি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হয়, 1 সেকেন্ডের দাম কত? বলো আমার আর তোমার 1 সেকেন্ডের দাম কত? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, আন্নান নাফাসা, এক নিঃশ্বাস, তুকাবিলুহা, তার মোকাবেলায় আসবে আলাফুন ওয়া আলাফুন, আলাফু ওয়া আলাফু সানাওয়াত। এক নিঃশ্বাসের মোকাবেলায় যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, অল্প হবে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই মানুষটা যার নিঃশ্বাস নয়, যার এক নিঃশ্বাসের দাম 100 কোটি বছর, সুবহানাল্লাহ বলেন, যার এক নিঃশ্বাসের দাম 1000 কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 লক্ষ কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 কোটি কোটি বছর, আর সেই মানুষটা তার বছরেরই হিসাব লাগায় না। বলেন না বাস্তব না বাস্তব? কে কাকে বুঝাতে পারবে এই শব্দ? এক নিঃশ্বাসের দাম কত? এক নিঃশ্বাসের দাম কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফে নওয়াল্লাহ বারকাদা তিনি যেখানে বসে লিখতেন, মাদ্রাসায়ে রহিমিয়া থানা বনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত যেখানে বসে লিখতেন, ওখানে দেয়ালে হযরতের একটা কথা লেখা আছে, ওয়াক্ত কি কদর করো, মরতে ওয়াক্ত সারি দুনিয়া দি যায়গি, तुम्हें 1 মিনিট भी नहीं दिया जाएगा। সময়ের মূল্য দাও, মৃত্যুর সময় তুমি যদি সারা পৃথিবীও দিয়ে দাও, তোমাকে 1 মিনিটের বাড়তি দেওয়া হবে না। 1 মিনিটের, এবার বলেন আমার 1 মিনিটের দাম কত? লেকিন আমরা বুঝি নাই। আপনি কি মনে করেন আগামী 12 তারিখে নির্বাচিত যিনি হয়ে যাবেন, আপনি কি মনে করেন 10 জন প্রার্থী আছে সবাই নির্বাচিত হবে না? নির্বাচিত হবে কয়জন? আর বাকিরা তো 3 দিন পরে নির্বাচিত হবে না, না 6 দিন পরে, না 6 মাস পরে। ফেল, এটা চিরদিনের জন্য ফেল, কথা কয় না? আর যিনি পাস তিনি চিরদিনের জন্য পাস। কি বলে 5 বছর? কতক্ষণে আবার ছাত্র জনতা ভুয়া ভুয়া কইয়া বিদায় করে দেয়, কত জানা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিন্তু এটার জন্য এক একজনের প্রস্তুতি কত, এক একজনের টেনশন কত, এক একজনের চেষ্টা কত, এক একজনের বক্তৃতা কত, এক একজনের চিল্লানি কত। অথচ তোমার 1 নিঃশ্বাসের দাম কোটি কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, এরপরেও মুখে দিয়ে আসে না সুবহানাল্লাহ, এরপরেও আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
রব্বুল আলামিন বলেন যারা না নাফরমানি করে তারা কে কথা ভেবে রেখেছে, যারা ঈমান আনে আর আমল করে এদের সাথে আমি যে আচরণ করব ওই নাফরমানদের সাথে আমি একই আচরণ করব, এটা কি এটা ভেবে রেখেছে? আপনার কি মনে হয় যারা ফজর পড়ে আর যারা ফজর পড়ে না রব তাদের সাথে একই আচরণ করবে? বলো জোয়ানরা বলো, 20-এর নিচে যারা আছে, যারা ফজর পড়ে আর যারা পড়ে না এদের সাথে রব একই আচরণ করবে? বলেন কখনো না। বলেন যে কোরআনে কারীম পড়তে পারে আর যে কোরআন পড়তে পারে না রব তাদের সাথে একই আচরণ করবে? যার জিহ্বা জিকির দিয়ে নড়ে আর যার জিহ্বা নড়ে না এদের সাথে রব একই আচরণ করবে? কখনোই না। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। রব্বুল আলামিন বলেন যারা মুমিন আর যারা ফাসিক, যারা মুমিন আর যারা ফাসিক এরা কি জীবনে কখনো এক? বলেন না, এরা কি জীবনে কখনো এক? যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না এরা কি জীবনে কখনো এক? বলেন 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 বলেন। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, যারা নামাজ পড়ে আর যারা পড়ে না এরা কি জীবনে কখনো এক? না, বলেন কখনো এক নয়। বলেন আবার বলেন, কি বলছি বলেন। যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না এরা কি কখনো এক? এই জন্য কোনো ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? কি মানে ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার দামাকে ধরে না, এটা কেমনে সম্ভব? এটা আর নামাজি আর বেনামাজি কেমনে একরকম হয়? রোজাদার আর বেরোজদারি কেমনে একরকম হয়? আর হিন্দু আর মুমিন আবার কেমনে একরকম হয়? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। না না, জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। বলেন জান্নাতি আর জাহান্নামী জীবনে কখনো এক নয়। নামাজি আর বেনামাজি জীবনে কখনো এক নয়। অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। বলেন অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারীম পড়তে পারে যারা কোরআনে কারীম পড়তে পারে না এরা জীবনে কখনো এক নয়। যারা মাঝে মাঝে আল্লাহর রাস্তায় সময় লাগায় যারা জীবনে কখনো লাগায় না এরা জীবনে কখনো এক নয়। আর কখনো এক নয়। কি বলছি বলেন? যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে আর যারা করে না এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো এক নয়। যাদের জিহ্বা কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে আর যাদের নড়ে না এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো এক নয়। যারা তাহাজ্জুদ পড়তে পারে আর যারা পারে না তারা জীবনে কখনো এক নয়। যারা রব্বে কারীমের জন্য কাঁদতে জানে আর যারা মোবাইল দেখে দেখে হাসতে জানে এরা জীবনে কখনো এক নয়। এরা জীবনে কখনো কি নয়? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কালেমা পড়তে জানে যারা জানে না, যারা কালেমা পড়ে আর যারা পড়ে না এরা জীবনে কখনো এক নয়। যারা ফজর নামাজ জামাতে পড়ে আর যারা ফজর জামাতে পড়ে না এরা জীবনে কখনো এক নয়। আলো আর আঁধারি জীবনে কখনো এক নয়। কি কি বলছি বলেন? শীত আর গ্রীষ্ম জীবনে কখনো এক নয়। হ্যাঁ, এক। একজনের ক্যান্সার হয়ে আছে আরেকজন সুস্থ, এরা জীবনে কখনো এক নয়। এটা কখনো কি নয়? এক নয়। যাদের কলিজা রব্বে কারীমের ভালোবাসা নাই আর যাদের কলিজা রবের ভালোবাসা আছে তারা জীবনে কখনো এক নয়। তারা জীবনে কখনো কি নয়? এজন্য যারা নামাজ পড়ে না রব্বে কারীম বলেন তারা কি ভেবে রেখেছে আমি তাদের সাথে ওই আচরণটাই করব। যারা নামাজ পড়ে তাদের সাথে যেমনটি করি এটা কখনো হবে না। এটা আবার কেমনে হয়? একজনের এক কর্মচারী পুরা ডিউটি করে আর একটা কিছুই করে না, এই দুই কর্মচারীকে মালিক একই রকম ভালোবাসে। এক শাশুড়ির দুই বউ আছে, এক বউ কিছুই করে না, শুয়ে শুয়ে
ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে শুয়া শুয়া, আরেক ঘুমায়া ঘুমায়া উঠা খায়, খায়া ঘুমায়। আরেক বউ সারাদিন কাজ করে, দুই বউরের শাশুড়ি একরকম আদর করে। আর এক জামাই 24 ঘন্টা মেহনত করে, আরেক জামাই মোটেও বছরে একবার এই বাড়িতে আসে না। দুজনকে শাশুড়ি একরকম মহব্বত করে। বুঝে গেছে তো মাশাআল্লাহ। তাইলে বোঝা গেছে জিকিরওয়ালা আর জিকির ছাড়া জীবনে কখনো এক নয়। বলেন জিকিরওয়ালা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মাত্র 3 সেকেন্ডে, মাত্র 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ডে উহুদের চেয়েও ভারী। কয় সেকেন্ডে উহুদের চেয়েও ভারী? যদি 3 সেকেন্ডে উহুদের চেয়ে ভারী হয়, তাহলে 1 সেকেন্ডের দাম কত? 1 সেকেন্ডের দাম যদি এত হয়, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের দাম কত? সুবহানাল্লাহ বলে না? একবার সুবহানাল্লাহ বললে যদি 10 টাকা দিত, কয়বার বলতেন? একবার বললে 10 টাকা, কয়বার বলতেন? হ্যাঁ, একবার বললে যদি 10 টাকা দিত, আর বুঝি কেউ নির্বাচনের জন্য না পাইতো? আরে মাথা খারাপ বেড়া, সুবহানাল্লাহ পড়ে দিয়া একবারও 10 টাকা তো বুঝি পাবলিসিটি করেন না, কারোর খুঁজে পাইতো। মিছিল করেন না, বুঝি কারোর খুঁজে পাইতো। তোর মাথা খারাপ। হ্যাঁ বলেন না, বাস্তব না বাস্তব? একবার বলে 10 টাকা দিলে কয়জন মিছিল করতো? আজকে এক দৃশ্য দেখছি, যদি এই দৃশ্য দেখার আগে আমি মরে যেতাম, আমার ভালো হতো। এরকম এক নিকৃষ্ট দৃশ্য আমি দেখছি। বলবো আপনাকে? বলবো? দারুল দেওবন্দের এক বিখ্যাত ওস্তাদ ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ছেলে হযরত মাওলানা আমজাদ শাহ কাশ্মীরি। কি নাম? আমাদের চোখে দেখা ঘটনা। একদিন 2 ছেলে অজু করতেছিল, দুজনে কথা কইতেছে। অজু অবস্থায় দুজনে কি করতেছে? হযরত দেখছেন, দেখে বলতেছে, কাশ তুঝে দেখনে সে পহলে मैं मर जाता। তোরে দেখার আগে যদি মরে যেতাম ভালো হতো। এটা কি ফরজ ওয়াজিব তরফ ছিল? মনে হয় বুঝেন নাই। দুজনে বসে বসে অজু করতেছে আর কথা কইতেছে, এটা সুন্নতের খেলাফ, এটা গুনাহ হয় নাই। বুঝেন নাই কথা? আর হুজুর ওস্তাদ কি বলতেছে? তোকে দুজনে দেখার আগে যদি মরে যেতাম ভালো ছিল। এক হিন্দু প্রার্থী, বাঁশ মার্কা। কি মার্কা? বাঁশ। উদাহরণ মেসালান, বাঁশ মার্কা প্রার্থী কি? হিন্দু আর মুসলিম। হিন্দু বলেন কি? হিন্দু। মার্কা কি? বাঁশ। জুমার নামাজের পরে মুসল্লিরা বের হইছে, ওই প্রার্থীর ছেলের বউ ইস্তেকবালের জন্য আসছে। মুসল্লিদেরকে তিনি কে? হিন্দু প্রার্থীর ছেলের বউ। হ্যাঁ কেন না কেন? এরপরে তো এখানেই শেষ নয়। এবার উনি রওনা দিয়েছেন, ওনার পেছনে কয়েকশো মুসল্লি। এই মাত্র জুমাটা পড়ে বাইরেছে, জুমা আবার পড়াইছে হুজুরে। আবার জুমা পড়াইছে, জুমার বয়ান করছে মুস্তাকুর নবী সাহেব হুজুর, মুফতি সাহেব। আরো শুনবেন না? এবার তো বেডি হুজুর লাগাইছে মুস্তাফা করতো। আপনি বলেন, काश मेरे पास, काश मैं इस मंजर देखने से पहले मर जाता। এই দৃশ্য মুসলমান সইবে? এটা মুসলমান হিন্দু প্রার্থীর পিছনে ঘুরে কেন? তাও প্রার্থী নয়, হিন্দুর ছেলের বউ। আরে মাতে না, হিন্দুর ফুতের বউ। বলেন না, কি কইছি কোন? হিন্দুর কি? এবার ওই হিন্দুর ফুতের বউ, ওই মুসল্লি সব তো টুপিওয়ালা, মাত্র না জুমা থেকে বাইরে আছে, মুসাফা করতেছে।
খেয়াল করবেন, খেয়াল রাখবেন। জি, এবার আমার দিকে হাত বাড়াইছে। হাসছেন, বলেন আরশের মালিক কি করছে বলেন? হাসছেন তো বলেন ফেরেশতারা এই সময় কি করছে বলেন? এই মিছিলে ফেরেশতারা কি করতেছে বলেন? রব জমিন কি বলে? অনুমতি দাও গিলে খেয়ে ফেলি। পাহাড় কি বলে? অনুমতি দাও পিষে ফেলি। আসমান কি বলে? অনুমতি দাও ভেঙে পড়ে যাই। সাগর কি বলে? অনুমতি দাও ভাসায় দেই। বাতাসে কি বলে? অনুমতি দাও উড়ায় দেই। রব বলেন একটু অপেক্ষা কর, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি ছাড় দেই। বিষয়টা কি? কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের আত্মাভিমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ইমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ইসলাম কি পরিমাণ ভুলছি? এক মুসলিম সে হিন্দুর পেছনে ছুটে কেমনে? তাও আবার নারী, এর পেছনে ছুটে কেমনে? আপনি দেখেন না, এক বেটি স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এই বেটির লোকে দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুরও খায় প্রতিদিন দেখা যায়। বলেন না বাস্তব না বাস্তব? ওই বেটির পাশে বই রয়েছে দাঁড়িয়েলা টুপিওয়ালা। কি এটা? এটা কি? এটা মানুষ না পায়জামা? এটা মানুষ না পায়জামা? গায়রাত খো গই। গায়রাত তো চলে গেছে, চলে গেছে, সেটাও চলে গেছে। বাস্তব না বাস্তব? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, সন্তানকে বাঁচান। সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখান। আরে সন্তানকে দিন শিখান। কি বলছি বলেন? কেমনে বাঁচাইবে? কেমনে? লাকসামে বড় একটা বিলবোর্ড আছে, বিলবোর্ডে কি লিখছে শুনেন। এক বৃদ্ধের ছবি দেওয়া আছে সাথে, বৃদ্ধের ছবি। ওই বৃদ্ধ বলতেছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। বৃদ্ধ তার ছেলেকে চিঠি লিখছে, বুঝেন নাই? বৃদ্ধ তার ছেলেকে বলছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস কেন? আমি যে তোকে দিন শিখাই নাই এজন্য। তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, আর না হয় তোকেও আসতে হবে এখানে। লিখলোটা কি? একেবারে বাস্তব। কি বলছে বলেন? খোকা আমি তোকে দিন শিখাইনি, এজন্য তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, আর আমি বৃদ্ধাশ্রমকে তোকে বলছি তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, না হয় তোকেও আসতে হবে এখানে। কি? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইসলাম বাঁচান, ইসলাম বাঁচান, দেশটাকে বাঁচান। দেশটাকে কি করেন? দেশটাকে বাঁচান। আমি যত পিছু হতেছি ওই বেটি তত আমার দিকে আইতেছে। বেটি মনে করছে কুত্তাটা তত সুন্দর দেখা যায়, মনে হচ্ছে কুত্তাটা তত একটু দামি টামি আছে লাগে। দেখছেন না আপনি? হ্যাঁ, এটা যদি হয় এ দেশ, এটা যদি হয় ইসলাম, একটা মুসলিম একটা হিন্দুকে ভোট দেয় কেমনে? একটা হিন্দু একটা মুসলিমকে, একটা মুসলিম একটা হিন্দুকে কেমনে ভোট দিবে? হ্যাঁ কনা না বলে যে আমার কাছে তো তেমন আশ্চর্য লাগে না। মেথরের কাছে কি গন্ধ লাগেনি? আরে মেথরের কাছে কি গন্ধ লাগে? মেথর তো টাঙ্কির ভিতরে নামছে, মেথরের কাছে গন্ধ লাগে? আমরা নামা দিলে কি অবস্থা? আমরা যে 10 গজ দূর দিয়ে যাই তো 20 গজ দূর দিয়ে যেতে নাকে কাপড় দিতেছেন, ওটা তো ভিতরে আছে, তার তো গন্ধ লাগে না। আপনারা হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, এই জন্য লাগে না। আমি যে হঠাৎ করে দেখছি আমি পাগল হয়ে গেছি। এটা কি ইসলাম? এটা ইসলাম হইতে পারে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, রব্বুল আলামিন বলেন না না না, ঈমান এদের কলিজায় ঢুকে নাই, ঈমান এদের কলিজায় ঢুকে নাই। বলেন জুমা তো পড়ে আসছে লেকিন ঈমান নাই, জুমা তো পড়ে আসছে
এই বেডির পিছনে ঘুরার লগে লগে তো ইমান গেছে গা, গেছে না বলেন? এই বেডির পিছনে ঢুকার লগে লগে ঘুরার লগে লগে তো ইমান গেছে গা। আরে সাত আসমানের সব ফেরেশতা একসাথে যেন চিল্লায় উঠছে, আল্লাহ এটা কি দেখতেছি, এটা কি দেখতেছি, আল্লাহ এটা কি দেখতেছি। এটা জুমা পড়ে কার পেছনে গেল, জুমাটা পড়ে এরা কার পেছনে গেল, জুমাটা পড়ে কার পেছনে গেল? এটা ইমান। নিজের ইমানকে কেমনে বাঁচাবেন বন্ধু? মাঝে 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 তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোনো দিনদারদের মসজিদে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। কেমনে বাঁচাবেন ইমান, কেমনে বাঁচাবেন? মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, ইমানের বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু ইসলামের বই পুস্তক পড়বেন, কর না ইনশাআল্লাহ।